আপনাদেরকে তরমুজের জেলি করে দেখাবো। জেলিটা কী হবে বলো তো? গুড়টা করতে গেলে কিন্তু শুধু তরমুজের জলটা নেবে, আর জেলিটা করতে গেলে তরমুজের যে পাল্পটা আছে সেটা ফেলবে না, সেটাও নিতে হবে। তরমুজের পাল্প আর জল দুটোই, কিন্তু গুড় করতে গেলে শুধু জলটা নিতে হবে তরমুজের। কড়াইটাতেই আমি এই জেলিটা তৈরি করব। এটা ফুটছে, ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে গেল, আমি খুন্তিটাকে চেঞ্জ করলাম। ওই স্টিলের খুন্তিটাতে হচ্ছিল না, সেই জন্য আবার লোহার খুন্তিটা নিলাম। এটা ফুটে ফুটে আমার এটা আছে 2 কেজি 200 মতন তরমুজটা ছিল। তো সবার বাড়িতে তো জেলেটিন থাকে না, সেই জেলেটিনের বদলে আমি এখানে হয় অ্যারারুট কিংবা তোমার কর্নফ্লাওয়ার থাকলে 1 চামচ দিয়েছিস তো 1 চামচ এটা জলে গুলে নিতে হবে, কারণ সবসময় জেলেটিন থাকে না। এটা যখন ফুটবে এর মধ্যে আমি 1 চামচ করে বা 2 চামচ করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। তো এটা তরমুজ ছিল 2.5 কেজি, তা 2.5 কিলো তরমুজে আমি এই যে শেষে যে বাটিতে আছে অ্যারারুট গুলাটা, ওটা আমি দিয়ে দিলাম। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, অ্যারারুট ছিল, অ্যারারুটই দিলাম। যার কাছে যেটা থাকবে, অ্যারারুট থাকলে অ্যারারুট, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার 1 চামচ দেবে। 2.5 কেজি বা 2 কেজি কত আছে আমি ঠিক জানি না, ওর বাবা জানে। তো যাই হোক, এটাতে 1 চামচ আমি অ্যারারুট গুলে দিলাম। এইটা এবার পুরো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি চিনি দেবো। তো 2.5 কেজিতে আমি এটাতে 200 মতন আন্দাজ করে আমি চিনি দিলাম। এবার চিনিটা দিয়ে 200 গ্রাম চিনি দিলাম। এই চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়বো। আর এর মধ্যে আমি ছোটো চামচে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর বিট লবণ দিয়েছি অল্প সামান্য, মানে আন্দাজ করে সামান্য লবণ দিয়েছি স্বাদ আনার জন্য। যদি তোমরা মনে করো কেউ দেবে না এই দুটো জিনিস, নাও দিতে পারো। এবার দেখো আমার চিনিটা গুলে গেছে আর একদম বেশ পুরো হয়ে গেছে। খুব পুরোও করবো না, খুব ঢলঢলেও করবো না, এটা নিজেই ঠান্ডা হয়ে গেলেই পুরো হয়ে যাবে। এই টাইপের যখন হবে তখন এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার জেলি তৈরি হয়ে গেছে। এই টাইপের থল রাখবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু চাপ হয়ে যাবে। তো আমি এই প্রথমবার করলাম, তোমার তরমুজের জেলিও করলাম প্রথমবার, গুড়ও করলাম প্রথমবার। গুড়টা ট্রাই করলাম, যে সব রসের তো গুড় হয়, তো তরমুজের গুড়টা কেমন হয় আমি ট্রাই করে দেখি, তাই প্রথম ট্রাই করলাম। দুটোই জিনিস প্রথম ট্রাই করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।